কেউ যদি মনে করেন যে এটা একটা মাত্র একটা মাদ্রাসার চেতনা, তাহলে তিনি দারুল উলুম দেওবন্দ বুঝেন নেই। দারুল উলুম দেওবন্দ গোটা বিশ্ব মুসলিমের জাগৃতির একটা চেতনার নাম হইল দারুল উলুম দেওবন্দ। এবং এটার পরিকল্পনা আমি এখন আর বলতে যাব না, আমার বাবার কাছে যা শুনেছি এতটুকু বললে অনেক হবে, এটা বলতে চাই না। আল্লাহ তাআলা ঠিক ওই চেতনারই ধারাবাহিকতায় আমাদের উপমহাদেশে এখন এবং উপমহাদেশ পাশে আরো একটা জায়গায় আল্লাহ তাআলা এই চেতনার দীপ্তি প্রজ্বলিত করছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা সাহবিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা আতবাইহিম ওয়া তাবিঈহিম ওয়া আলা মান ইত্তাবা' বিইহসান ইলা ইয়াউমিল কিয়াম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকের এই আয়োজনের বরেণ্য সভাপতি, মুআজ্জাজ মুহতারাম অতিথিবৃন্দ, কাবিল এহতরাম উলামায়ে দ্বীন, দিগার দ্বীনী ভাইরা, আপনারা এভাবে দেখতে পাচ্ছেন যে আমি আসলে এখন একটা বেকার মানুষ, জীবনের অস্তাচলে পৌঁছে গেছি। সব শক্তি এখন নিঃশেষ হয়ে গেছে। অন্য কিছু কোনো যোগ্যতা তো ছিল না, কিছু হইচই করার যোগ্যতা ছিল, সেটাও শেষ হয়ে গেছে। এই জন্য এখন এই ধরনের দাওয়াত আমি ভাই আরিফ বিল্লাহকে বলছি যে আমি তো এখন বেকার মানুষ। তিনি বললেন যে হুজুর বেকার হন আর সকার হন, আমরা একটু উপস্থিতি চাই। এই জন্য অবশেষে গতকালকেও তিনি আমাকে ফোনে কথা বলছেন, অবশেষে বলছি যে আচ্ছা দেখি চেষ্টা করবো, এখন চলতে পারি না। এই যে আমার ময়মনসিং থেকে আপনাদের মধ্যে আসতে যতটুকু সময় গাড়িতে বসে থাকতে হয়েছে, সেটা পা ফুলে গেছে, এই ধরনের অবস্থা আর কি। তো আপনারা যে উনওয়ানে আজকে এইখানে আলোচনার আয়োজন করছেন, এই উনওয়ানটা মাত্র এই কয়েক শব্দের মধ্যে সীমিত থাকলে বিস্তৃতি অনেক বেশি, অনেক কিছু বলে আপনাদের এই শিরোনাম। আমার তো এখন আলোচনা করার ক্ষমতা নাই, আর পারিও না, করবও না। একটা সূত্র আপনাদেরকে বলে দেওয়ার জন্য একটু দাঁড়ালাম আর কি। যারা ইসলামের একেবারে গোড়ার ইতিহাস যারা জানেন, তারা তো জানেনই, খুব বেশি পিছনে যাওয়ার দরকার নেই। আমাদের ভারতীয় উপমহাদেশে আহমদ সেরান্দি রহমতুল্লাহি আলাইহি যে পরিস্থিতির মোকাবেলা করছেন, এবং এই আহমদ সেরান্দির পরে শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে পরিস্থিতি বুঝছে সেটা নুসখা দিয়েছিলেন। সৈয়দ আহমদ শহীদ যে সংগ্রাম করে গেছেন, এবং সব শেষে কাসিম নানবতির জুমরা, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির জুমরা, তারা যা করেছেন সব কিছু একই সূত্রে গ্রথিত। এগুলি ভাঙ্গে বলতে গেলে অনেক লম্বা, এত লম্বা ভাঙ্গে বলা যাবে না। শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা এই দুনিয়াতে এই যুগের জন্য, আধুনিক কালের জন্য এমন একটা অনুসরণীয় ধ্রুবতারা হিসেবে পাঠিয়েছিলেন। তার জীবনী থেকেই, তার জীবনের ঘটনাবলী থেকেই তার একটা সন্ধান মিলে।
আমি আমার বাবার কাছে শুনেছি যে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ নিজেই বলেন যে আমি একদিন শেষ রাত্রে তওয়াফের পরে হাতিমে কাবার দেয়ালে হেলান দিয়া আধো ঘুম আধো জাগ্রত আকারে আছি। এ অবস্থা দেখি যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদে কারবালা, ইমাম হোসেন আমার দিকে আগাইতেছেন, ওনার হাতে একটা কলম। এই কলমটা আমার হাতে এনে দিছেন, তোমাকে আমার নানা তোমাকে এই কলমটা দিছেন। বিষয়টা ওলামা এখন বুঝতে বাকি নাই, আমার নানা এই কলমটা দিছেন মানে কি, কেন দিছেন? লিতুবাল্লিগা বিহি হুজ্জাতাল্লাহ, তুমি যেন এই কলম দ্বারা আল্লাহ তাআলার হুজ্জত এই জমিনে প্রান্তিকতা পৌঁছায় দিতে পারো, এই জন্য আমার নানা তোমাকে এই কলমটা দিছে। এই স্বপ্নের পরই ইলহামি ভাবে শাহ ওলিউল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবটা লিখতে আরম্ভ করেছেন। এরপরেই যে নির্দেশনা শাহ ওলিউল্লাহ তার হুজ্জাতুল্লাহিল বালিগার দ্বারা দিছেন, এবং এরপরে আমাদের আকাবেররা হইয়া দারুল উলুম দেওবন্দের যে চেতনা, যেটা কেউ যদি মনে করেন যে এটা একটা মাত্র একটা মাদ্রাসার চেতনা, তাহলে তিনি দারুল উলুম দেওবন্দ বুঝেন নেই। দারুল উলুম দেওবন্দ গোটা বিশ্ব মুসলিমের জাগৃতির একটা চেতনার নাম হইল দারুল উলুম দেওবন্দ, এবং এটার পরিকল্পনা আমি এখন আর বলতে যাব না। আমার বাবার কাছে যা শুনেছি এতটুকু বললে অনেক হবে, এটা বলতে চাই না। আল্লাহ তাআলা ঠিক ওই চেতনারই ধারাবাহিকতায় আমাদের উপমহাদেশে এখন, এবং উপমহাদেশ পাশে আরো একটা জায়গায় আল্লাহ তাআলা এই চেতনার দীপ্তি প্রজ্বলিত করছেন। আমার তো মনে হয় যে গোটা বিশ্বে যদি আফগানিরা মাথা তুলে দাঁড়াইতে পারে, তাহলে গোটা বিশ্ব মুসলিমের জন্য একটা জাগৃতির পথ সৃষ্টি হবে মনে হয়। এই জন্য আমাদের আকাবেররা আমাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য যা কিছু রেখে গেছেন, এতে আমাদের যে কর্তব্য নির্ধারিত হয়, এই ধরনের আলোচনা সভায় এর সূক্ষ্ম বিশ্লেষণ, তাত্ত্বিক বিশ্লেষণ সম্ভব না। এইখানে তো কিছু কেবলমাত্র দিক নির্দেশনাই সম্ভব, তাত্ত্বিক বিশ্লেষণ সম্ভব না। যদি আমরা সেই অনুযায়ী আগাইতে পারি, এই অল্প সাম্প্রতিক কালে আমাদের জাগ্রত হওয়ার জন্য আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যে ডাক দিয়েছিলেন এবং যে জাগরণের চিন্তা আমাদের ভিতরে ঢুকাই দিয়েছিলেন, এইটা যদি আমরা হারায়া না ফেলি, আমাদের কাছে থাকে। এরও আগে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যে কথাটা বুঝে দেশের মানুষকে, বিশেষ করে ওলামায়ে কেরামকে যা বুঝার দাওয়াত দিয়ে গেছিলেন, এই জিনিসগুলো যদি আমরা আমাদের মনের মণিমুকুর থেকে এটা গ্রহণ করে রাখতে পারি এবং সেই অনুযায়ী আমাদের রাস্তা তৈরি করার চিন্তা করি, তাহলে হইতে পারে যে অদূর ভবিষ্যতে আমাদের ওই যে ধারা শুরু হয়েছিল আহমদ সারান্দি থেকে, এই ধারার চূড়ান্ত একটা পরিণতিতে আমরা যাই বুঝতে পারবো। আমার মনে হয় দুনিয়াতে এমন একটা সূর্যোদয়ের সম্ভাবনা দেখা দিছে, যেটা খুব বেশি দূরে নয়। আমরা আমাদের কর্তব্যে স্থির থাকি এবং অবস্থার পরিবর্তনের জন্য আমরা ধাপে ধাপে কাজ আগায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আবার নতুন একটা সূর্যোদয় দেখাবেন বলে আশা করি। আমরা দেখব কিনা জানি না, তবে আমাদের জাতি দেখবে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে সেই দায়িত্ব পালন করার তৌফিক এনায়েত করেন। আপনাদের এই আয়োজনে, আপনাদের কেরানীগঞ্জ এলাকার এই আয়োজনে, উলামায়ে কেরামের আয়োজনে আমি তুষ্ট এবং অনুপ্রাণিত। আল্লাহ তাআলা আপনাদেরকে আরো সামনে আগাবার তৌফিক এনায়েত করেন, সঙ্গে আমাদেরকেও রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।